বাংলাদেশের বেশ কিছু অঞ্চল কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হচ্ছে। আরও বন্যার আশঙ্কার কথা বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে। পাহাড় ধসের আশঙ্কার কথা বলা হচ্ছে, বজ্রপাত থেকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। এই বিষয়গুলো সবগুলোই ভাবাচ্ছে। একই সাথে পুরো দক্ষিণ এশিয়াতেই যদি আমরা দেখি, বিভিন্ন জায়গায় কিন্তু অতিবৃষ্টি, বন্যা, ভূমিধস এই বিষয়গুলো ভীষণভাবে এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রাণহানি ঘটাচ্ছে প্রতিনিয়ত। জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এ.কে.এম. সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। চলুন তার সাথে আলোচনায় যাই। শুভ সকাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। যেটি বলছিলাম যে বেশ কিছু এলাকা ইতিমধ্যেই একটা প্লাবনের কবলে রয়েছে। আমরা এর আগে যে বন্যা বেশ কিছুদিন স্থায়ী ছিল, তখন সিলেট এবং উত্তরাঞ্চলীয় বেশ কিছু জায়গাতে সেটার প্রকোপ দেখেছি। এবারে বোধহয় দক্ষিণ পূর্ব দিকটাতে ক্ষতির আশঙ্কা বেশি করা হচ্ছে। কি দেখছেন পরিস্থিতি? সামনের দিনগুলোতে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস আমরা ইতিমধ্যেই পেয়েছি। সেক্ষেত্রে বন্যা কত বড় রূপ ধারণ করবে বলে মনে হচ্ছে এবছর? ধন্যবাদ আপনাকে। এবছর আমরা যেটা আপনি বলছিলেন যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার আমাদের উত্তর পূর্ব অঞ্চলের জেলাগুলি, বিশেষত সিলেট, সুনামগঞ্জ এই অঞ্চলে। এইটা প্রথমত শুরু হয় সাইক্লোন রেমালের পরবর্তীতে আপনার প্রচুর বৃষ্টি নিয়ে আসে। এরপরে আমরা দেখি যে যেটা মে মাসের ২৬ তারিখে বাংলাদেশে ল্যান্ডফল করে এবং এর পরবর্তীতে আমরা দেখি যে মনসুন খুব সক্রিয় হয়ে যায় এবং সেই সক্রিয় মনসুনের ফলে আমরা ওই অঞ্চলে প্রায় ৩বার বন্যা দেখি। নদীর বন্যা যদি দেখি, সুরমা নদীতে প্রায় ৩বার বিপদসীমা ক্রস করে এবং এছাড়াও প্রচুর বৃষ্টি হয়, হ্যাঁ, রেকর্ড বৃষ্টি হয় সিলেট অঞ্চলে। তো এবং পানি খুব ধীর গতিতে নামে এবং ওখানের আরেকটা যেটা হচ্ছে যে শহর এখন অনেকগুলি ফ্যাক্টর ইম্প্যাক্ট করছে। শুধু যে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে তা না, এর সাথে দেখা যায় যে বজ্র ব্যবস্থাপনা, নদীর নাব্যতা, হ্যাঁ, আবার কানেক্টিভিটি, বিভিন্ন খাল নদীর জলাশয় ভরে ফেলা। তো বিভিন্ন কারণে আমরা বন্যার একটা প্রাদুর্ভাব দেখেছি এবং এর পরবর্তীতে আমরা আমাদের মধ্যাঞ্চলেও বন্যা দেখেছি, উত্তর অঞ্চল থেকে মধ্যাঞ্চলেও বন্যা দেখেছি। এখন যেটা হচ্ছে যে আমরা দক্ষিণ অঞ্চলে কক্সবাজার, চিটাগাং এবং মহরী নদীর পানি বেড়ে আমরা এই অঞ্চলেও কিন্তু বন্যা আমরা দেখলাম। এবং পাশাপাশি যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ এবং এবার অ্যাক্টিভ মনসুন, ভারতেও অ্যাক্টিভ মনসুন থাকার একটা ফোরকাস্ট দেওয়া হয়েছিল আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ থেকে এবং ভারত থেকে। তো এটার একটা ইম্প্যাক্ট এই সাউথ এশিয়ান মনসুন যেটা বলে, এই মনসুনটা এবার অ্যাক্টিভ থাকবে এবং সেই রকম নেচারই কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে আমরা বিভিন্ন দেশেও, এশিয়ার বিভিন্ন দেশেও কিন্তু আমরা বন্যা দেখছি। যেমন কেরালায় আমরা ভূমিধস এবং বন্যায় অনেক লোক মারা গিয়েছে এবং পাশাপাশি আমরা টাইফুন জেমিনি এর ফলে আমরা দেখেছি যে আপনার তাইওয়ান এবং চায়নায় মারা গেছে এবং এই মুহূর্তে নর্থ কোরিয়ায় বলা হচ্ছে যে ১,০০০-এর উপর মানুষ মারা যাচ্ছে এবং ৪,০০০-এর উপর ঘরবাড়ি হচ্ছে এবং অনেক ভয়াবহ ধরনের ফ্লাড হচ্ছে। তো এবছর আমরা দেখেছি, এবছর এল নিনো ইয়ার থেকে লা নিনো ইয়ারে ট্রান্সফার হবে এবং অ্যাক্টিভ জলবায়ু পরিবর্তনের একটা ইম্প্যাক্ট এই পানিচক্রে এবং ঝড় বৃষ্টির উপর পড়ছে। এই যে এল নিনোর প্রভাবের কথা আমরা শুনছি গত বছর এবং এই বছর এটা নিয়ে আলোচনা হচ্ছে। তাপপ্রবাহ যখন একটা মানে অতিরিক্ত খারাপ অবস্থা ধারণ করলো, তখনও কিন্তু এল নিনোর প্রভাবের কথা বলা হচ্ছে। আপনি বলছিলেন যে এই জায়গাটিতে পরিবর্তন আসতে যাচ্ছে। পরিবর্তন কি ধরনের হবে? জি, এল নিনো ফেজটা আমাদের শেষ হয়ে গিয়েছে। ওই সময় কিন্তু ড্রাউট এবং খরা, তাপপ্রবাহ এটা আমাদের এই অঞ্চলে দেখা গিয়েছে। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে যখন লানিনো হয়, এখন নিউট্রাল ফেজ থেকে লানিনা ফেজে যাচ্ছে, তো তখন আবার ঝড় বৃষ্টি, বন্যা বেশি হয়।
আর এর পাশাপাশি উল্লেখ্য যে পৃথিবীর তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে যেটা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়, তখন এই গ্লোবাল ওয়ার্মিং ইম্প্যাক্টে আমরা দেখি ঝড় বৃষ্টি বন্যা আপনার খরা এগুলিও বাড়ছে। তো এই দুই ধরনের ইম্প্যাক্ট আসলে বাংলাদেশ এবং সাউথ এশিয়ার অনেক দেশই আসলে ইম্প্যাক্টেড হচ্ছে। এবং এই বছর যদি লা নিনা ইয়ারে ট্রান্সফার হয়, তো আমরা হয়তো এর ইম্প্যাক্টটাও আমাদের প্যাসিফিক ওশেন থেকে বে অফ বেঙ্গলে দেখব। তো সার্বিকভাবে এই জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্ট এবং আপনার এল নিনোর ইম্প্যাক্ট এবছর আবহাওয়ার উপর একটা প্রভাব পড়ছে। আমরা যদি আবারও বন্যা প্রসঙ্গে ফিরে আসি, সামনে বন্যার যেহেতু আরো আশঙ্কা রয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে এখন মানে বর্ষার এই মৌসুমটাতে আমরা জানি যে বিভিন্ন ধরনের শস্য এবং সবজি এই কৃষির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সময়। তো আগত বন্যা কতখানি স্থায়ী হতে পারে এবং সেটা কৃষির ওপর কি ধরনের প্রভাব ফেলবে? বাংলাদেশের বন্যা যদি সেটা খুব মানে লিমিটের মধ্যে থাকে, এটা আমাদের জন্য আসলে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট আনে না। যদি না দীর্ঘস্থায়ী এবং অনেক বেশি দিন বন্যা থাকে, এই বন্যাটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য পজিটিভও নিয়ে আসে। আপনারা জানেন যে বন্যার সময় পলি আসে, অনেক জায়গায় এই বন্যার পানিটা আমরা ধরে রাখতে পারি। তো সেক্ষেত্রে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু যখনই বন্যাটা আমরা ভয়াবহ আকার ধারণ করে, যেটা 2000 সালে দেখলাম, অনেক বেশি প্লাবিত হয়, তখন শুধু কৃষি না, এর পাশাপাশি অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার, মানুষের জীবন জীবিকা সবকিছুতেই ইম্প্যাক্ট পড়ে। তো এই মুহূর্তে বন্যার প্রভাব আগামী 3-4 দিনে তেমন একটা নাই, যদি ওই ফেনী বা মুহুরী নদীর পানি বৃদ্ধি আছে। তবে আমাদের এই পুরো সিজনটাই অগাস্ট সেপ্টেম্বর লক্ষ্য রাখতে হবে যে এটা বন্যাটা কতটুকু আসে এবং কিভাবে ইম্প্যাক্ট করে। জি, নিঃসন্দেহে। পাশাপাশি আমি একটু বজ্রপাতের বিষয়টিও জানতে চাচ্ছিলাম। আমরা গত কয়েক বছরে দেখেছি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে, বজ্রপাত অনেক বেড়েছে। তো সেক্ষেত্রে সামনের দিনগুলোর জন্য কি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেবেন? বজ্রপাতের প্রধান যে পরামর্শটা সেটা হচ্ছে যে আপনি নিরাপদ আশ্রয়ে থাকা আর কি, বজ্রপাতের সময় যতটা সম্ভব সেফ প্লেসে থাকা, যেখানে ছাদ আছে। এবং এই বজ্রপাতের একটা মানে প্রধানই হচ্ছে যে আমরা যদি নিরাপদ আশ্রয়ে থাকি, তখন দেখা যাবে যে আমরা হয়তো এটা থেকে বাঁচতে পারবো। এর পাশাপাশি আরো যে সমস্ত সতর্কতা আছে, যেমন আমরা যদি গাছের নিচে না যাওয়া, পানির কাছাকাছি না যাওয়া, আমরা যদি বোট বা কোনো গাড়িতে থাকি সেখানে গুটি সিটি মেরে থাকা, হ্যাঁ, লোয়েস্ট লেভেলে নিচু হয়ে বসে থাকা অল্প টাচ করে। তো বজ্রপাতের মূলত বজ্রপাত সতর্কতা সংকেত এবং আমাদের দেশে যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে ফোরকাস্ট দেওয়া হয় সেটা দেখেই কিন্তু চলা উচিত এবং নিরাপদ জায়গায় থাকা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য এবং আবহাওয়ার বর্তমান অবস্থা, পাশাপাশি সামনের দিনগুলোর পূর্বাভাস নিয়ে আপনার পর্যবেক্ষণ বিশ্লেষণ আমাদের সাথে ভাগাভাগি করবার জন্য। জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।